नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के जालांगी में बदमाशों ने एक नागरिक स्वयंसेवक की पिटाई की, उसके हाथ पैर बांध दिए और सोने की दुकान में लूटपाट की। यह घटना मुर्शिदाबाद के जालांगी थाना अंतर्गत फरीदपुर पाकर दियार बाजार में बुधवार देर रात घटी। स्थानीय सूत्रों ने बताया कि उस रात नागरिक स्वयंसेवक ड्यूटी पर थे। शटर टूटने की आवाज़ सुनकर बदमाशों ने वहां ड्यूटी पर मौजूद 2 नगर निगम स्वयंसेवकों को पकड़ लिया, उनके हाथ पैर बांध दिए और दुकान में लूटपाट कर फरार हो गए। यह घटना से क्षेत्र में कोई हलचल नहीं मची। यद्यपि हमने दुकान मालिक से इस बारे में बार बार पूछा, लेकिन उसने कोई जवाब नहीं दिया। घटना की सूचना मिलने पर जालंगी थाने की पुलिस पहले ही मौके पर पहुंच चुकी थी। पुलिस ने बताया कि अभी तक कोई लिखित शिकायत नहीं दी गई है, लेकिन क्या सोने के आभूषण लूटे नहीं गए, क्या सब कुछ सुरक्षित है, क्या कई प्रश्न हैं। पुलिस पूरे मामले की जांच कर रही है। রাত 4টার দিকে এখানে লুৎফর বলে একটা ছেলে ফোন করে, তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি, তারপরে সিভিক সাধারণত একটা কাইন্ড পুলিশকে ফোন করেছে, পুলিশ এসে সরজমিনে তদন্ত করেছে। পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে, আমরা চাইছি এর সৎ একটা কাজ হোক, সৎ চুরি যারা তাদের ধরা পড়ুক, যারা চোর তাদের শাস্তি পাক। এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি। আমরা চাইছি কিসের দোকানে ডাকাতি হয়েছে? বিল্লাল জুয়েলার্স, মানে স্বর্ণকারের দোকান এটা। আচ্ছা, মানে দোকানদারের পক্ষ থেকে কি আপনার কাছে কোনো অভিযোগ করেছে যে কত টাকার না, জিনিসপত্র? এখনো ওরা তো ব্যস্ততার মধ্যে আছে, পুলিশ প্রশাসনে আছি, এখনো সেই রিপোর্ট আমাকে করেনি, বলেনি। আচ্ছা, কজন সিভিককে এখানে বাধা ছিল? দুজন সিভিক। আচ্ছা, এখানে স্থানীয়রা অনেক প্রশ্ন করছে যে এই বাজারে সচরাচর সিভিকরা দেখা পাওয়া যায় না, কিন্তু হঠাৎ আজ কি হলো যে সিভিক এখানে আজকে রাখা হলো? না, মাঝে মাঝে সিভিক এখানে থাকে, অনেকে দাবি করছে। সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে, কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিভিককে রেখে যায়, সিভিক দুটো হয়তো রেখে যায়, আবার সিভিককে ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে। হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, প্রশাসনের সঙ্গে কথা বললেন আপনি? প্রশাসনিক কথা এখন তো ব্যস্ত আছে, পরে চলে গেল বড় বাবু, পরে যারা আছে কথা বলে কী পরিস্থিতি হবে আমরা বসবো এক সময় দেখব। দোকানদার কথা অভিযোগ করছে? হ্যাঁ, দোকানদার কি আপনাদেরকে কিছু বলছে, কত ক্ষয়ক্ষতি কেমন? না, এখনো তো পরিস্থিতি তো সামাল দিতে পারেনি, এখনো পরিস্থিতির মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, বা পুলিশ তো এখনো শুরু থেকে ওদের কাছে কি চাইছেন আপনি সেক্রেটারি হিসেবে? আমি চাইছি এর একটা সৎ আইন প্রশাসন যেখানে আছে সেখানে সব মানে চুরিদের মানে যারা দোকান সে দোকানে ক্ষতিগ্রস্ত তাদেরকে ধরা পড়ুক, বা তাদের প্রশাসনিকভাবে তাদের বিচার হোক। এইটা শুনেছেন? গত রাত্রিতে শেষের দিকে আমার বাড়ি পাকুড়দের বন্দেপাড়া, ওর বাড়ির পাশেই বাড়ি, তো আমার বাড়ির পাশে বাড়ি, ও কান্নাকাটি হচ্ছে। আমরা উঠে ওর বাড়িতে গেলাম, ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে আসলাম। এসে দেখছি হ্যাঁ দোকানের শাটার পাটার খোলা আছে। তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করার দরকার। এটা আমরা অনুধাবন করছি, সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি, এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয়। পাকুড়দের ফরিদপুরের প্রাণকেন্দ্র, যেখানে অনেকের বেকারত্ব ঘুচে, কিন্তু এত বড় চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে, ডাকাতির জন্য খারাপ লাগছে, যেটা বলার নাই ভাষায়। আর ওর মাল কতটা খোয়া গিয়েছে, কী গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগতভাবে ও বলবে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।